নমস্কার, আমি সুবীর কোটাল, স্কাই অ্যাক্টিং একাডেমি ডিরেক্টর। দেখতে দেখতে প্রায় 11টা এপিসোড অতিক্রান্ত। আপনাদের সবার অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, আশীর্বাদ পেয়েছি। তার জন্য আমি আপনাদের কাছে সত্যি খুব কৃতজ্ঞ। আপনারা রান্নার রূপকথা যে শো, সেটাকে এত ভালোবেসেছেন, এত রকম ভাবে সাপোর্ট করেছেন। আমাদের কাছে অনেক ফোন কলস এসছে, অনেক অনেক দূর দূর থেকে, যেমন ধরুন কসবা কিংবা আগরতলা, বেলঘড়িয়া, এরকম সব জায়গা থেকে অনেক অনেক, এমনকি বেহালা থেকে পর্যন্ত আমাদের কাছে ফোন এসছে এবং ওরা রান্না করার জন্য অডিশন দিয়েছে। তো যে পার্টিসিপেন্টরা আমাদের এখানে রান্না করতে এসছে তাদের কাছেও আমি সত্যি কৃতজ্ঞ। তারাও অনেকভাবে আমাদের হেল্প করেছেন, শোটাকে সুন্দর করার জন্য অনেক কমেন্ট করেছেন, অনেক পরামর্শ দিয়েছেন। আর সব থেকে বেশি বলবো, আমি সব থেকে বেশি যাদের কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্ট। আর তাদের কথা আমি অনেক বেশি করে বলবো যারা এই রান্নার রূপকথা হোস্ট করছে, যেমন উর্বশী আর অনন্যার কথা। ওরা আমারই স্টুডেন্ট। সত্যি বলছি, গর্ববোধ হচ্ছে আমার। আমি গর্ব করে বলছি যে উর্বশী, অনন্যা আমার স্টুডেন্ট। আপনারা নিশ্চয়ই দেখেছেন, শুধু দেখেছেন কেন, আপনারা তো অনেক কমেন্টও করেছেন যে ওরা খুব ভালো হোস্ট করছে। তো আজ আমার মনে হচ্ছে যে আমি যেটা করতে চেয়েছি আমতলায় যেটা করতে চেয়েছি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে বা এই অ্যাক্টিং একাডেমি করার মধ্যে দিয়ে কিছুটা হলেও সার্থক হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো অনেক কিছু আমি করতে পারবো, আমি জানি। তো আসুন আমরা একটু শুনে নিই ওদের কাছেই যে ওদের কি অভিজ্ঞতা, এই যে হোস্ট করেছে আমার রান্নার রূপকথা, তাতে ওদের কি অভিজ্ঞতা হয়েছে, ওরা কিরকম মানে নিজেদের এলাকায়, নিজেদের পাড়ায়, নিজেদের গ্রামে কি কি কথার সম্মুখীন হয়েছে। আসুন ওদের কথা একটু আপনাদের শোনাই। নমস্কার, আমি উর্বশী আর আমি অনন্যা। আপনাদের সকলকে জানাই আমাদের দুজনের পক্ষ থেকে অনেক অনেক প্রণাম। আপনারা আমাদেরকে অনেক আশীর্বাদ করুন আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিন। আপনারা আমাদের অনেক এপিসোড দেখেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি যখন প্রথম একাডেমিতে আসি তখন আমি কিছুই জানতাম না। অ্যাক্টিং কেমন করে করতে হয়, হোস্ট কেমন ভাবে হতে হয়, আমি কিছুই জানতাম না। কিন্তু স্যারের কাছে এসে আমি অনেক কিছু শিখেছি, অনেক আশীর্বাদও পেয়েছি। আর রান্নার রূপকথার এত বড় একটা শোয়ে হোস্ট হিসাবে আছি। স্যার কিন্তু এই রান্নার রূপকথা হোস্ট করার জন্য আমাদের স্টুডেন্টদের মধ্যে সবার অডিশন নিয়েছিল, আর তাদের মধ্যে থেকে আমরা দুজনে সিলেক্ট হয়েছি। তার জন্য আমরা দুজনেই স্যারকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। আমি যখন প্রথমে এখানে আসি তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিল যে গিয়ে কি হবে, বেকার টাকা খরচা, তুই কিছুই করতে পারবি না। কিন্তু এই যে রেয়ান সাগরবাতি রান্নার রূপকথায় এখন আমি হোস্ট করছি। এখন আমাকে সবাই চেনে, সবাই খুব ভালোবাসে এবং আমার ভিডিওগুলো তারা শেয়ার করে, তারা কমেন্ট করে, লাইক করে এবং আমাকে দেখা হলেই বলে যে তুই এত সুন্দর কি করে করিস, কোথা থেকে শিখলি, কি করে শিখলি, আমাকে একটু জানা। এইসব নিয়ে আমি খুব গর্ববোধ করি। আর স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা শোয়ের হোস্ট হিসাবে ভাবার জন্য, আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমারও অনন্যার মতন এই ধরনের অভিজ্ঞতা রয়েছে, তাই আমি আর একই কথা রিপিট করছি না। আর আপনারাও যদি আমাদের মতো যদি অ্যাক্টিং শিখতে চান, নিজের ছেলে মেয়ে বা আপনার নিজের ভবিষ্যৎ যদি উজ্জ্বল করতে চান, তাহলে কিন্তু অবশ্যই নিঃসন্দেহে নির্দ্বিধায় আমাদের স্কাই অ্যাক্টিং একাডেমিতে অবশ্যই ভর্তি হন। তাহলে আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন স্কাই অ্যাক্টিং একাডেমিতে আর দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান সাগরবাতি রান্নার রূপকথা। অভিমানী ছিটকা ধুনি জাদু হাতে সেরা রাধুনি, সেই অভিমানী ছিটকা ধুনি জাদু হাতে সেরা রাধুনি, ঝালে ঝোলে হোক বা হাম বলে, রেসিপি সবে তার দখলে, দেখবে নাকি তুমিও চেখে রোজ কিভাবে ও
রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমার নাম রিজান্নাত। আজকে দেখবেন ইয়াং জামানাতে নানা রূপকথা। আজকে সব পরিচালনা করবে প্রিয়াঙ্কা দিদি। রিয়াজ আগরবাতি, রান্নার রূপকথা, রান্নার রূপকথা। নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, স্পন্সর বাই রেয়ান্স আগরবাতি, কো-স্পন্সর দ্য বাবেল কমপ্লিট পেট শপ, কিং বিরিয়ানি, মাসুরা ড্রাই ফ্রুটস, পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার, সর্বপ্রিয় ধূপকাঠি। আমাদের মেকআপ পার্টনার কসমিক ফ্যামিলি স্যালুন অ্যান্ড একাডেমি। আমরা বাঙালি, আর বাঙালি মানে জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা। তাই তো আমরা প্রতিটি এপিসোডে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই। তো চলুন দেখে নিই আজকের কোন দিদি আমাদের সঙ্গে রয়েছেন। রিয়াজ আগরবাতি, রান্নার রূপকথা, রান্নার রূপকথা। রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথাতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। দিদি, আপনার নাম? আমার নাম রিয়া মাঝি। বাহ, কোথা থেকে আসছেন? আমি আমতলা নতুন পল্লী থেকে আসছি। আজকে আপনি কি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করতে চলেছেন? আমি আজকের বেগুনের টক ঝাল। বেগুনের টক ঝাল? বাহ, বেগুনের টক ঝাল আমি কিন্তু আগে কোনোদিনও নাম শুনিনি। আপনারা কি শুনেছেন? মনে হচ্ছে আপনারাও শোনেননি। তো চলুন বেগুনের টক ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে চটপট দেখে নিই। দিদি, বেগুনের টক ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে একটু বলে দিন। তেল লাগছে সর্ষের তেল, কালা জিরে, কাঁচা লঙ্কা, তেঁতুল লাগছে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, ধনিয়া পাতা, চিনি লাগছে, একটু লঙ্কা গুঁড়ো, লবণ লাগছে আর হলুদ, আর বেগুন লাগছে। আপনারা উপকরণগুলো লিখে নিয়েছেন তো? মিস করে গেছেন? চিন্তা নেই, শেষে উপকরণগুলি আরো একবার আপনাদের দেখিয়ে দেওয়া হবে। এবারে আমরা রান্না শুরু করব, কিন্তু রান্না শুরু করার আগে নিয়ে নেব একটি ছোট্ট ব্রেক। আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়াজ আগরবাতি, রান্নার রূপকথা, রান্নার রূপকথা। আমরা সবাই ব্যবহার করি রেয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রেয়ান্স আগরবাতি। দা বাবলস কমপ্লিট পেট শপ। এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত।
সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়াজ আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়াজ আগরবাতি রান্নার রূপকথা। এইবার আমরা রান্নাটা শুরু করব। এবার কি করতে হবে দিদি? এটা একটু গরম হলে আমি সরিষার তেলটা এতে নেব। আচ্ছা আচ্ছা, দিদির বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার হাজবেন্ড রয়েছে, শাশুড়ি মা আর শ্বশুর মশাই। বাহ, এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এবার তেলটা নিয়ে নেব। কোন তেল? সাদা তেল না সরিষার তেল? সরিষার তেল। আমি দিয়ে দেবো? কতটা পরিমাণ দেব? দাও, 4-5 চামচের মতন দিলেই হবে। ঠিক আছে, ব্যাস ব্যাস। এরপর কি করতে হবে দিদি? এবার আমি এই বেগুনগুলো দিয়ে দেব। দিদি এরপর কি লাগবে? লবণটা দাও। লবণ। আচ্ছা, আমি চামচটা নিয়ে আসি। কতটা চামচ লবণ দাও? হাফ চামচ। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, ব্যাস। এরপর একটু হলুদ লাগবে, সামান্য হলুদ। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এরপর চামচটা আমার একটু লাগবে। হ্যাঁ, চামচ। এটাকে ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, হাত দিয়ে মাখালে কি অসুবিধা আছে? হাত দিয়ে মাখাও, চামচ দিয়ে তো হচ্ছে না ভালো করে। এরপর আমি বেগুনগুলো আস্তে আস্তে তেলের উপর দিয়ে দেব। দিদি কি বাড়িতে রান্না বান্না করা হয়? হ্যাঁ, করা হয়। বাহ, আপনার পছন্দের ডিশ কোনটি? তো চিলি চিকেন। বাহ, চিলি চিকেন। বাহ, আপনি কি করতে ভালোবাসেন? আমি অবসর টাইমে গান শোনা হয়, হাতের কাজ করা হয়। হাতের কাজ কি করেন? কাগজ দিয়ে নানা রকম জিনিস বানানো হয়। বাহ, কাগজ দিয়ে জিনিস বানান? কি জিনিস বানান? সেই যেমন ধরো দেওয়ালে কিছু বা ফুল, নানা রকম কাগজের ফুল হয়, ওগুলো বানিয়ে রাখি বা ঘরে সাজিয়ে রাখার জন্য। বাহ। আচ্ছা, আমার একটা এই যে ঢাকনাটা লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই ঢাকনা আমি কি এর উপরে দিয়ে দেবো? হ্যাঁ, এর উপরে দিয়ে দিলাম। আচ্ছা, আপনার হাজবেন্ড কি করেন? হাজবেন্ড গার্ডেন রয়েছে, ফায়ার ডিপার্টমেন্টে রয়েছে। আচ্ছা, আপনার বিয়ে হলো কতদিন হয়েছে? 1 বছর। 1 বছর। আপনি কোথাও ঘুরতে যাননি? সিকিম গিয়েছিলাম মার্চে। সিকিম গেছিলেন? সিকিমে কোথায় কোথায় ঘুরলেন? সিকিমে লাচুংয়ে গিয়েছিলাম, কালাপাথর, বুড়োদাঙ্গা লেক, খুব সুন্দর জায়গা। ও আচ্ছা, তো বেগুনটা আমার একটু দেখি। বেগুনটা কতদূর হলো? একটু উল্টে দিতে হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা, সিকিম ছাড়া আর কোথাও আপনি বেড়াতে যাননি? সিকিম ছাড়া গিয়েছিলাম, দীঘায় গিয়েছিলাম। ও, দীঘাতে গেছিলেন? তারপরে এখন আর যাওয়া হয়নি। দীঘাতে তো জগন্নাথ মন্দির হয়েছে, দেখেছেন? আমরা যখন গিয়েছিলাম তখন উদ্বোধন হয়নি, তখন কমপ্লিট হয়নি, তাই ওখানে তো তখন ঢুকতে দেওয়া হচ্ছিল না। বেগুন ভাজাটা প্রায় হয়ে গেছে। হ্যাঁ, আমাকে ওই বোলটা দাও। এইটা, তাই তো? এই বোলটা এই নাও। বেগুনগুলো এবার আমি তুলে নেব। আচ্ছা, বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়েছে কিন্তু। এরপর কি করতে হবে? এরপর আর একটু 1 চামচের মতন তেল দিতে হবে। 1 চামচের মতো তেল দিতে হবে। পরিমাণটা দেখো, ঠিক আছে? ব্যাস ব্যাস। এরপর কি করতে হবে? এরপর আমি একটা ব্যাটার বানিয়ে নেব, তার জন্য আমার একটা ছোট বোল লাগবে। ছোট বোল, এটা হলে কি হবে? হ্যাঁ, ওটা হলে হবে। জলটা ফেলে দিয়ে আসি।
আর কি লাগবে? আমাকে ওই কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দাও। কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট এর মধ্যে আমি দিয়ে দেবো? সবটা দিয়ে দেবো? দিলাম। সর্ষে বাটা, এরপর দিয়ে দেবো সর্ষে বাটা। হ্যাঁ, সবটা কি দেবো? সর্ষে বাটা। এরপর কি দেবো? এরপর একটু হলুদ দাও, একটু পরিমাণ মতো হলুদ, তাই তো? এতটা পরিমাণ। এরপর কি দেবো? আমি দিচ্ছি, এটা জল লাগবে, জল মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ব্যাটারটা আমি একটু বানিয়ে নিয়ে আচ্ছা, আমরা যখন গুরুদম্বা লেকে গিয়েছিলাম, হ্যাঁ, যাবার সময় যে রাস্তাটা পড়বে অসম্ভব খারাপ রাস্তা, ঠিক আছে? খুব রাস্তাটা খুব সরু, ঠিক আছে? ওর মধ্যে থেকে গাড়িগুলো যাচ্ছে, তো একটু যদি চাকা স্লিপ খায় পুরো 18,000 ফিট উপর থেকে যাচ্ছে, খুব ভয়ঙ্কর রাস্তা। যাই হোক, গেলাম ওই জায়গাটায়, গুরুদম্বা লেকে যখন পৌঁছালাম ওখানে 10 মিনিটের বেশি ওখানে থাকাই যাচ্ছে না, ওখানে খুব অক্সিজেনের সমস্যা হচ্ছে। তারপর কি করলেন? তো আমরা তো ওরকম অত কষ্ট করে ওই জায়গাটায় পৌঁছালাম, তো বেশিক্ষণ থাকতে পারলাম না, জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা। ও আচ্ছা, ঠিক আছে, তো কিছুক্ষণ স্টে করে আমরা 10 মিনিটের মতন ছিলাম, ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ও অক্সিজেনের জন্য মানে থাকা যাচ্ছে না, তাই তো? ও আচ্ছা, এরপর কি করতে হবে? তেল এদিকে গরম হয়ে গেছে, এরপর আমার কালা জিরে লাগবে, একটু দাও। কালা জিরে হচ্ছে এটা, কতটা পরিমাণ দেব? ওটা দাও, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, খুব সামান্য লাগবে, সামান্য পরিমাণে কালা জিরে দিয়ে দেবেন। এরপর কি দেব? এরপর আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। আচ্ছা, ব্যাটারটা এরপর ব্যাটারটা ঢেলে দিতে হবে। এটা কি করতে একটু সময় লাগবে? একটু সময় লাগবে। যতক্ষণ ব্যাটারটা রেডি হচ্ছে নিয়ে নেবো একটি ছোট্ট ব্রেক। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শো রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। ফিরে আসছি ব্রেকের পর। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। সবাই ব্যবহার করি রিয়ান্স আগরবাতি। আপনারাও ব্যবহার করুন রিয়ান্স আগরবাতি। দা বাবলস কমপ্লিট পেট শপ, এখানে কুকুর, বিড়াল, পাখি ও মাছের খাবার ও ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়। দা বাউলসে আপনাদের সবাইকে স্বাগত। মাসুরাতে আপনাদের সবাইকে স্বাগত।
মা তুমি সবসময় এই ধূপকাঠি কেন ব্যবহার করো? কোনটা সর্বপ্রিয়? হ্যাঁ, সর্বপ্রিয় হলো সবার প্রিয় ধূপকাঠি, সবার প্রিয় সর্বপ্রিয়। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা। ফিরে এলাম ব্রেকের পর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় শো রেয়ান্স আগরবাতি রান্নার রূপকথা। আচ্ছা, আমার ব্যাটার বানানো হয়ে গিয়েছে। বাহ, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে ব্যাটারটা। এরপর কি করতে হবে দিদি? আমাকে একটু লঙ্কা গুঁড়োটা দাও। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দেবো? কতটা পরিমাণ দেব? খুব অত না, হ্যাঁ হ্যাঁ এতটা পরিমাণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার আমায় তেঁতুলটা দাও, তেঁতুলের জলটা দাও। শুধু তেঁতুলের জলটা দেবো তাই তো? আচ্ছা, আমি দিয়ে দেবো? দাও, আমায় দাও, আমি দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে তেঁতুলের জল। মানে স্বাদটা একটু টক টক হবে তাই তো? টক ঝাল, টক ঝাল। এরপর কি করতে হবে দিদি? এরপর আমার একটু চিনি লাগবে। চিনি, চিনি এতটা পরিমাণ দিই? চিনি দিয়ে দেবো। এরপর ব্যাস, আর কিছু না। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে তাই তো? হ্যাঁ। এবার আমি ভাজা বেগুনগুলো এতে তুলে দেবো। আচ্ছা, এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। নামটা মনে আছে তো? বেগুনের টক ঝাল, তেঁতুলের টক আর লঙ্কার ঝাল, বেগুনের টক ঝাল। এরপর দিদি কি করতে হবে? এরপর আমার হয়ে এসছে, আমি এবার নামিয়ে নেব। আচ্ছা, নামিয়ে নেবো। পাত্র লাগবে একটা তাই তো? পাত্র লাগবে, আমার একটা প্রথমে চামচ লাগবে, বড় হাতা। এটা হলে হবে? এটা এটাই তুললেই হয়ে যাবে আমার। আচ্ছা, এটাতে তুলে না। অসাধারণ কিন্তু গন্ধ বেরিয়েছে। একটু সরিয়ে দাও। হ্যাঁ, আমি সরিয়ে দিচ্ছি। আমার তো হয়ে গিয়েছে। এবার আমি একটু সাজাবো। সাজাবেন, তার জন্য প্লেট লাগবে তাই তো? সাজাবো, এর উপরেই আমি সাজাবো। আচ্ছা, কি লাগবে? কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। কাঁচা লঙ্কা আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি তো আর থাকতে পারছি না, খাওয়ার খুব লোভ হচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে সুগন্ধও তেমন সুন্দর বেরিয়েছে। আপনারা কিন্তু উপকরণগুলো আরো একবার লিখে নিন। কালা জিরে, কাঁচা লঙ্কা, তেঁতুল লাগছে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, ধনিয়া পাতা, চিনি লাগছে, একটু লঙ্কা গুঁড়ো, লবণ লাগছে আর হলুদ।
ভাত বেগুন লাগছে। কি লিখে নিয়েছেন তো উপকরণগুলি আর একবার? আমার কিন্তু আর তর সইছে না। তো চলুন চটপট টেস্ট করে দেখি কেমন হয়েছে বেগুনের টক ঝালটা। আমি একটা প্লেট নিয়ে আসি। টেস্ট করে দেখো কেমন হয়েছে হ্যাঁ বলবে। টেস্ট করে দেখছি, তার আগে একটা চামচ নিয়ে আসি। অবশ্যই। অসাধারণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দিদি সত্যি বলছি কিন্তু অসাধারণ হয়েছে বেগুনের টক ঝালটা। এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ডেকে নেব আমাদের ছোট্ট বন্ধু ঋষভকে। ঋষভ, সর্বপ্রিয় ধূপকাঠির তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। সবার প্রিয়, তাই তো সর্বপ্রিয় ধূপকাঠি। থ্যাংক ইউ। পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। আদি ও অকৃত্রিম মিষ্টান্ন ভান্ডার মানেই পাঁচু গোপাল মিষ্টান্ন ভান্ডার। মাসুরা ড্রাই ফ্রুটস এর তরফ থেকে ছোট্ট একটি গিফট ভাউচার। দেশের বিদেশের ড্রাই ফ্রুটস মানেই আমতলার মাসুরা ড্রাই ফ্রুটস। কিং রেস্টুরেন্টের তরফ থেকে একটি গিফট ভাউচার। চাইনিজ মোগলাই সব পাবেন যা চাই। দ্য বাবেলস কমপ্লিট পেট শপের তরফ থেকে একটি গিফট ভাউচার। পশু পাখিদের সুস্থ রাখার একমাত্র ঠিকানা দ্য বাবেলস কমপ্লিট পেট শপ। রিয়ান্স আগরবাতির তরফ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। রিয়ান্স আগরবাতি যাহার ঘরে লক্ষ্মী সেথায় বিরাজ করে। এবং স্কাই অ্যাক্টিং একাডেমির পক্ষ থেকে সুন্দর একটি মেমেন্টো, এটা আপনি আপনার ঘরে অবশ্যই সাজিয়ে রাখবেন। অবশ্যই। স্কাই অ্যাক্টিং একাডেমির তরফ থেকে মেমেন্টোটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। স্কাই অ্যাক্টিং একাডেমি রান্নার রূপকথার শোতে আমি আসতে পেরে খুব খুশি হয়েছি। তার জন্য অসংখ্য ধন্যবাদ স্কাই অ্যাক্টিং একাডেমিকে। আর আপনারাও যদি এখানে এসে আমার মতন রান্না করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমি এখানে এসে খুবই খুশি হয়েছি। আজকের আমার বিদায় নেওয়ার সময় এসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর আমাকে জিততে সাহায্য করবেন। তাহলে আসি প্রিয়াঙ্কা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার, আমারও যাওয়ার সময় চলে এসছে। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না আপনাদের প্রিয় শো রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, প্রতি শনি ও রবি ঠিক সন্ধ্যে 8টায় আপনাদের প্রিয় চ্যানেল আরোহণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সব আহার গন্ধে স্বাদে মাতোয়ারা, জিভে জল আনে সারা পাড়া। শামিল হও ওদের দেখে, রোজ কিভাবে ওরা লেখে রান্নার রূপকথা। রিয়ান্স আগরবাতি রান্নার রূপকথা, রান্নার রূপকথা।